রাত তখন প্রায় ১:৩০। ঢাকার রাস্তায় শীত নামতে শুরু করেছে। হিমহিম বাতাসে বাইক চালাতে গিয়ে জ্যাকেটের চেনটা আরেকটু উপরে টেনে দিল আবির। অফিস শেষ করে গুলশান থেকে মিরপুরের বাসায় ফিরছে সে। শর্টকাট নেওয়ার জন্য বনানীর ভেতর দিয়ে ক্যান্টনমেন্টের পাশ ঘেঁষে যে রাস্তাটা গলফার্টসের দিকে গেছে ওটাই ধরল। ২০১৯ সালে এই রাস্তাটা এখনকার চেয়েও একটু বেশি নির্জন ছিল। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, আর এক পাশে গলফার্টসের বিশাল সব অট্টালিকা অন্ধকারের মধ্যে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আবিরের বাইকের হেডলাইটের আলো ছাড়া রাস্তায় আর কোনো আলো নেই। মাঝে মাঝে দুইটা স্ট্রিম লাইট জ্বলছে টিম টিম করে। গলফার্টসের ঠিক কাছাকাছি আসতেই আবিরের মনে হলো বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে। ও গতি কমিয়ে সাইড করলো। বাইকটা নিউট্রাল করতেই সেই শব্দটা ওর কানে এলো। খুব মিহি কিন্তু স্পষ্ট একটা বাচ্চার কান্নার শব্দ। প্রথমে আবির ভাবল মনের ভুল, হয়তো বাতাসের শুশু শব্দ অথবা কোনো বিড়ালের ডাক। কিন্তু হেলমেট খোলার পর শব্দটা আরো পরিষ্কার হয়ে গেল। এটা কোনো বিড়ালের ডাক নয়, একদম সদ্যজাত মানব শিশুর কান্না। শব্দটা আছে গলফার্টসের বাউন্ডারি ওয়ালের ঠিক পাশ ঝোপঝাড়ের ভেতর থেকে। আবিরের বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে এখানে বাচ্চা আসবে কোত্থেকে? কেউ কি ফেলে গেছে? মানবিকতা থেকে ও বাইকটা স্ট্যান্ডে রেখে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। কে ওখানে? কে? আবির চিৎকার করে উঠল। কান্নার শব্দটা থামলো না, বরং মনে হলো শব্দটা আরো কাছে এগিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঝোপের দিকে আলো ফেলার পরেও সেখানে কাউকে দেখা গেল না। শুধু কিছু শুকনো পাতা বাতাসে নড়ছে। আবির আরেকটু এগিয়ে গেল। ঠিক তখনই কান্নার সুরটা বদলে গেল। বাচ্চার কান্নাটা হঠাৎ করে একটা পৈশাচিক খিকি হাসিতে পরিণত হলো। সেই হাসিটা যেন মাটির নিচ থেকে উঠে আসছে না, বরং মনে হলো আবিরের ঠিক ঘাড়ের উপর থেকে কেউ হাসছে। ভয়ে আবিরের হাত পা জমে গেল। ও দ্রুত ঘাড় ঘোরাতে চাইল, কিন্তু পারল না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি ও শরীর অবশ করে দিয়েছে। সেই হাসিটা এখন আর বাচ্চার গলায় নেই, যেন কোনো বয়স্ক কর্কশ গলায় কেউ কানের কাছে ফিসফিস করে বলল, নিন, কোলে নিন। এত এত শখ যখন। আবেগের মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ও কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাইকের কাছে গেল। চাবি ঘোরাতেই হাত পা কাঁপছিল প্রচণ্ড। প্রথম দুইবার বাইক স্টার্ট নিল না। তখন মনে হচ্ছিল পেছন থেকে কেউ জ্যাকেটটা টেনে ধরার চেষ্টা করছে। তৃতীয়বারে বাইকটা গর্জন করে উঠল। আবির আর পেছনে তাকায়নি, এক্সিলারেটর পুরোটা ঘুরিয়ে ঝড়ের গতিতে ওই এলাকা পার হয়ে গেল। পরের 3 দিন আবির প্রচণ্ড জ্বরে ভুগছিল। ডাক্তার বলেছিল এটা ভাইরাল ফিভার, কিন্তু আবির জানতো এটা সাধারণ জ্বর নয়। সেই রাতের পর থেকে আবির আর কোনোদিন রাত করে বনানীর ওই রাস্তা দিয়ে একা যাতায়াত করেনি।